মা, ওই দেখো, ওটা ইন্দ্রদা না? কই দেখি তো। হ্যাঁ রে মা, ইন্দ্রর মতোই তো দেখতে লাগছে। কতদিন দেখিনি ছেলেটাকে। মা, এই নাও, এটা একটু ধরো তো, আমি ইন্দ্রদার সাথে দেখা করে আসছি। ইন্দ্রদা, আকাশদা, তোমরা কেমন আছো? থাক, দূরে দাঁড়িয়ে কথা বল। কেমন আছিস? নমস্কার ইন্দ্রদা। পাগলি মেয়ে, দাদাকে নমস্কার করছিস কেন? আয় এদিকে আয়। বল, কেমন আছিস? আমরা ভালো আছি। তোমাদের কি খবর? তোমরা তো আমাদের দোকানে এখন আর চা খেতেই আসো না। দাঁড়া ইন্দ্র, ওই সামনে যে বিল্ডিংটা দেখছিস, ওইটা আমাদের কোম্পানি। ওই কোম্পানির মালিক আমরা। এখন কি আমাদের আর ফুটপাতে চা খাওয়া সাজে? এখন আমরা চা খাই না, কফি খাই, বুঝলি? শুনে খুব ভালো লাগলো আকাশদা। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা আরো অনেক উন্নতি করো। শ্রেয়া, এসব বাদ দে। আর বল, মায়ের শরীর কেমন আছে? ঠিকঠাক ওষুধ খাচ্ছে তো? হ্যাঁ, মা এখন আগের থেকে অনেক সুস্থ আছে। চলো না, মায়ের সাথে একেবারে দেখা করে আসবে আর চাও খেয়ে আসবে। চলো। হ্যাঁ চল। ইন্দ্র, ইন্দ্রদা, তোমরা হয়তো খুব ব্যস্ত আছো, তোমরা না হয় পরে এসো। আসলে শ্রেয়া, আমাদের একটা জরুরি মিটিং আছে। ফ্রি হয়ে আমরা অবশ্যই আসবো। আর শোন, যদি তোর কোনো দরকার হয় তাহলে সোজা আমার অফিসে চলে আসবি। আর মাকেও নিয়ে আসবি, তাহলে মায়ের সঙ্গে দেখা হয়ে যাবে, তাহলে তিনজনে মিলে একটু আড্ডা হয়ে যাবে। ঠিক আছে ইন্দ্রদা, আমি তাহলে আসছি। ইন্দ্র, তুমি এইসব মানুষদের সাথে কেন কথা বলো? তোমার তো একটা স্ট্যাটাস আছে, সেটা কি তুমি ভুলে যাচ্ছ? পূজা, তুমি স্ট্যাটাস নিয়ে কথা বলো না। যাদের সম্বন্ধে তুমি কথা বলছো তাদের ব্যাপারে তুমি কিচ্ছু জানো না। যার ব্যাপারে কিছু জানো না তাকে নিয়ে কোনো মন্তব্য করাও ঠিক না। আর আকাশ, তুই কি ভুলে গেছিস সেই সব দিনকার কথা, যখন আমাদের পকেটে একটা টাকাও থাকতো না, তখন ওরা আমাদের পাশে দাঁড়িয়েছিল? মনে আছে তোর? এ নাও বাবা, তোমাদের চা গরম গরম, তোমরা খেয়ে নাও। না আন্টি, আমরা চা খাবো না। আমাদের কাছে এখন টাকা নেই। টাকা লাগবে না, এটা আমার তরফ থেকে নাও, আমার খুব ভালো লাগবে। হ্যাঁ, আমার সবই মনে আছে। মাসের শেষে টিউশনি ফিস দেওয়া, আমাদের চা খাওয়ানো। কিন্তু তার মানে এই নয় যে ওদের সাথে সারা জীবন সম্পর্ক টেনে নিয়ে যেতে হবে। ইন্দ্র, এখন আমাদের পরিস্থিতি বদলেছে। আমরা পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।